নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছো? আশা করি আপনারা ভালো থাকবে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যে আপনাদেরকে জানাবো যে আপনারা যদি ADRE আপনারা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে গ্রেড আপনারা 3 আপনারা যে এক্সামটা দিবেন আপনাদের যে জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন। তা আমি আপনাদেরকে বলে দেই আপনাদের যে ডকুমেন্টের যে জাস্ট প্রয়োজন আপনার কি কি লাগবে, আর আপনারা কোয়ালিফাই করার পর আপনারা কি কি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনারা লাগবে। তা আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিব, ঠিক আছে? তো আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই সর্বপ্রথমে আপনারা যদি এক্সাম দিতে যান তাহলে আপনারা নিজে যে আপনারা একটি আইডি প্রুফের জন্য আপনারা ভোটার আইডি বা প্যান কার্ড বা আধার কার্ড বা আপনারা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আপনারা নিতে পারবেন, ঠিক আছে? আপনারা জেরক্স নেবেন না, ডুপ্লিকেট নেবেন না, অরিজিনাল আপনারা যে ডেট অফ বার্থ আপনারা অ্যাডমিট কার্ডের সঙ্গে যে ম্যাচ করে আপনারা যে ডকুমেন্টটা ওটা নিয়ে যাবেন। তারপর আমি আপনাদেরকে বলে দিই আপনারা যদি এক্সামে যান তাহলে আপনারা সময়টা যদি আপনারা 10টার থেকে বলা হচ্ছে তাহলে আপনারা এক্সাম সেন্টারে আপনারা যেমন আপনারা যদি 5 কিলোমিটার দূরে তাহলে আপনারা বেশি দূরে থাকে তাহলে আপনারা 10টার আগে আপনার আধা ঘন্টা বা 15 মিনিট আগে আপনারা ওইখানে গিয়ে আপনারা উপস্থিত থাকবেন, ঠিক আছে? নাহলে বাদে আপনারা টাইম আপনারা যদি 1 মিনিট 2 মিনিট যদি পিছনে যায় তাহলে আপনারা গেটটা বন্ধ করে দেওয়া হয়, আপনার বাদে ঢুকতে পারতেন না, ঠিক আছে? এটা আপনারা যদি এক্সাম সেন্টার যদি আপনারা বেশি আপনারা যদি দূরে পড়েছে তাহলে আপনারা আগে টাইমের আগে আপনারা বের হবেন আর আপনারা এক্সাম সেন্টারে গিয়ে ওখানে উপস্থিত থাকবেন। তো আমি আপনাদেরকে বলে দিই যদি আপনারা গ্রেড 3 এক্সামটা যদি ক্র্যাক করে নেন তাহলে আপনারা ডকুমেন্টের প্রয়োজন। সবার প্রথমে আমি 1 নম্বর আপনাদেরকে বলে দিই আপনারা ডাউট থাকে পিআরসি, যে আপনারা যে পিআরসি আপনারা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আপনারা স্টেটেড, যে এটার জন্য আপনার কিছু স্টুডেন্টের ডাউট হতে পারে যে আমার পিআরসি যদি সার্টিফিকেট থাকে না তাহলে আমি জবের জন্য এলিজিবিলিটি হতে পারি কি না। তাই আমি আপনাদেরকে বলে দিই যে যদি পিআরসি সার্টিফিকেট আপনাদের জন্য এখন পর্যন্ত আপনারা বানিয়ে নেয় তাহলে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। আর আমি একটি ভিডিও আপনাদেরকে আমি পিআরসি কীভাবে বানাবেন আমি আপনাদেরকে মোবাইল দিয়ে আমি একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব। আপনারা ওই ভিডিওটা দেখার পর আপনারা নিজের মোবাইল দিয়ে আপনারা পিআরসি সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? যে আপনাদের যদি পিআরসি সার্টিফিকেট এখন পর্যন্ত অ্যাপ্লাই করেন নাই তাহলে অ্যাপ্লাই করবেন। যদি আপনারা গ্রেড 3 এক্সামটা যদি আপনারা ক্র্যাক করে নেন, যদি পাস করে নেন তাহলে আপনারা পিআরসি 1 নম্বর 2 নম্বর আপনারা ভোটার আইডি থাকলে ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড এটা অরিজিনাল আপনারা ওখানে শো করাতে লাগবে। তারপর আপনারা এইচএসএলসির মার্কশিট সার্টিফিকেট, টেন্থ যদি থাকে তাহলে 10-এর মার্কশিট, যদি গ্র্যাজুয়েট আপনার যদি থাকে তাহলে অ্যাড করতে পারবেন। আপনার সব ডকুমেন্টগুলো ওখানে আপনারা ভেরিফিকেশন করতে লাগবে, ঠিক আছে? আর আপনারা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট যদি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন না তাহলে আপনারা করে নেবেন। হয়তো আপনাদের এক্সামের সময় ওখানেও আপনাদের নামের সময় আপনারা লাগতে পারে, লেকিন আপনারা ডকুমেন্টটা নিয়ে আসবেন। আর আপনারা যে সময় এক্সামে যাবেন তাহলে আপনারা ভাই বা বন্ধু বা বাবা আপনারা একজনকে নিয়ে আসবেন, কেন যে আপনারা যে সময় এক্সামে যাবেন তাহলে আপনারা ওখানে গিয়ে আপনারা যদি ব্যাগ বাইরে থাকে আপনারা রাখেন তাহলে আপনারা ডকুমেন্ট যদি এইখানে যদি ফেলিয়ে রাখেন তাহলে আপনারা হারতে পারে। আপনারা আপনার গার্জেনের ঘরের একটি সদস্য নিয়ে যাবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে এই গাইডটা দিলাম। আপনারা এমনি ডকুমেন্ট কোনো জায়গাতে রাখবেন না, কেন যে আপনার হারতে পারে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি বলে দিলাম যে আপনাদের যে ডকুমেন্ট আপনাদেরকে বললাম আপনাদের ডকুমেন্টটা ওটা নিয়ে যাবেন। আপনারা এই গ্রেড 3 আপনারা এক্সামের ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে ভালো করে বুঝাতে পারছি। আপনাদের যে যে ডকুমেন্ট আপনারা বললাম ওই ডকুমেন্টটা আপনারা আইডি প্রুফের জন্য আপনারা একটি নিলে হবে, লেকিন যদি আপনারা থাকে 2-3টি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আপনার তিনোটা নিয়ে আসবেন। বাই চান্স যদি আপনারা লাগতে পারে তা আপনারা বা ফটো আপনারা নেবেন 2 কপি। তারপর আপনারা পেন নিয়ে একটি যাবেন, তারপর আপনারা ওখানে গিয়ে এক্সাম এন্ট্রি করবেন, ঠিক আছে? তো আপনাদেরকে বলে দিলাম এই ডকুমেন্টের বিষয়ে গ্রেড 3 কী কী লাগবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য। তো মিলছি আরেকটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ।